পৃথিবীর যে যেই প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যম খুলেই প্রথম স্ক্রল করে যেই জিনিসটি নজরে আসলো যে সেটি হচ্ছে দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে, তাকে হেনস্থা করা হচ্ছে। সো বাংলাদেশের যারা অন্ততপক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েছেন, পড়াশোনা করেছেন, আমি জানি না আপনারা অতীতে এই ধরনের কোনো ঘটনা ঘটেছেন কিনা, যে 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে যেইভাবে শিক্ষকদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত করা হচ্ছে, বিভিন্ন স্কুল কলেজে লাঞ্ছিত করা হচ্ছে, এইরকম ঘটনা আমার জীবনে আমি দেখি নাই। সো এই জন্য বলি যে বাংলাদেশের ইতিহাসে ইউনূসের মতো এত নিকৃষ্ট ফ্যাসিস্ট স্বৈরশাসক আমার জীবনে আর দেখি নাই। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, যে বাংলাদেশে এইভাবে শিক্ষককে লাঞ্ছিত করা, অপমানিত করা, শিক্ষকরা শ্রদ্ধেজন, সবার শ্রদ্ধেয় ব্যক্তি শিক্ষক, তার কাছে কোনো দল নাই, সে সব দলের ছাত্র ছাত্রীদেরকেই পড়ায়, এটা তার পেশা। আজকে সেই শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে ইউনূস, আজকে এই লাঞ্ছনা, শিক্ষকদেরকে লাঞ্ছনার আজকে নেতৃত্ব দিচ্ছে। আর ইউনূস হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিস্ট স্বৈরশাসক। আর ইউনূসের দোসর হচ্ছে এই ওয়াকারুজ্জামানের এই সেনাবাহিনী বিভিন্ন অভিযানে, ডেভিলহান্ট অভিযানে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে জেলে নেয়, পিঠায়, জেলের ভিতর অত্যাচার করে, নির্যাতন করে, তাদেরকে দেখলেই পিঠায়। গোপালগঞ্জে নিরীহ সেনাবাহিনী গোপালগঞ্জে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে। অথচ এইভাবে শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে, শিক্ষকদের উপর অত্যাচার করছে, শিক্ষকদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে। অথচ ওয়াকার সেনাবাহিনী একজনকেও গ্রেপ্তার করছে না এবং কিছু বলছে না। শিক্ষকরা সকলের শ্রদ্ধার পাত্র। আমি একটি কথা বলি, একটি কথা বলি, যে ইউনূস কেন, আপনারা তো অনেকে প্রশ্ন করবেন যে ইউনূস কেন স্বৈরশাসক, কেন সবচেয়ে নিকৃষ্টতম ফ্যাসিস্ট ইউনূস। আমি এটা আপনাদেরকে বলি, এটা আমার একটা জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। এটি সম্ভবত 2003-4 সাল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন ডক্টর এস এম ফায়েজ। উনি বিএনপি পন্থী, যেহেতু বিএনপি ক্ষমতায়, বিএনপির পন্থী, বিএনপির নিয়োগকৃত ভিসি ছিলেন ডক্টর এস এম ফায়েজ। তখন উনি ভিসি থাকা অবস্থায় তখন আমাদেরকে ছাত্রদল সর্বোচ্চ পরিমাণ নির্যাতন করে। তখন আমাদের ছাত্রলীগের 17 জনকে জসীমউদ্দিনের একটি রুমে 208 নম্বর কক্ষে আমাদেরকে থাকতে দেওয়া হয়। চিন্তা করেন যে 17 জন, আমরা একটা রুমের মধ্যে 17 জন থাকি, ছাত্রদল আমাদেরকে পানিশমেন্ট স্বরূপ এই শাস্তি দিয়েছে। তারপরে সমস্যা নেই, আমরা ফ্লোরিং করে, গাদাগাদি করে ওই রুমের মধ্যে থাকি। কিন্তু আমাদের এই রুমটাও দিবে না, বের করে দিবে। এখন কি করলো, আমরা সবাই ঘুমিয়ে আছি, প্রায় 2টা-2:30 বাজে, রমজান মাস ছিল। হঠাৎ করে আমাদের রুমের সামনে 2টা বোমা ফুটলো। বোমা ফুটার সাথে সাথেই আমাদের রুমের দরজা জানালা এগুলো ভাঙচুর করা শুরু হলো, আমাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হলো, আমাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিয়ে আমাদেরকে দরজা জানালা এগুলো ভাঙচুর শুরু হলো, এবং আমাদেরকে 2-1 জনকে ইচ্ছা মতো পিটানো হলো। পিটিয়ে আমাদেরকে হল থেকে বের করে দেয়। তখন আমরা হল থেকে বেরিয়ে গিয়ে আমরা মল চত্বরে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, মল চত্বরে অবস্থান নেই। মল চত্বরে অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেই যে আমরা বিসি ফায়েজ স্যারকে এটা বিষয়টা অবহিত করব। তখন আমরা বিসি ফায়েজ স্যার মল চত্বরের ওই পাশেই বিসি চত্বর, ওইখানে বিসির বাসভবনে বিসি থাকেন। তখন বিসিকে আমরা নক করলাম রাত্র, তখন চিন্তা করেন রাত্র প্রায় মনে হয় সম্ভবত 2:30-3টা বাজে। বিসিকে নক করলাম যে স্যার আমাদেরকে রুম থেকে, আমরা স্লোগান দিলাম, ওইখানে গিয়ে নক করলাম যে আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে, যদি আপনি আমাদেরকে ব্যবস্থা না করেন তাহলে আমরা আন্দোলনে যাব। তখন রাত্র বাজে 2:30-3টা, ওই সময় চিন্তা করেন, ওই সময় বিসি ফায়েজ স্যার উঠে আসলো জসীমউদ্দিন হলে, এসে ছাত্র দলের সাথে নেগোসিয়েশন করলো। নেগোসিয়েশন করার পরে তারপরে আমরা হলে উঠলাম। তারপরে স্যার চলে যাওয়ার পরে আবার 1 ঘন্টা পরেই আবার ছাত্রদল আবার আমাদেরকে পিটিয়ে হল থেকে বের করে দিল। বাট আমি যে কি কারণে এই কথাটা বললাম, যে উনি কিন্তু এস এম ফায়েজ স্যার কিন্তু বিএনপির বিসি ছিলেন। আমরা বিএনপির বিসি থাকা সত্ত্বেও ওনার কাছে যাওয়ার জায়গা ছিল। আওয়ামী লীগ আমলে অসংখ্যবার আরিফিন সিদ্দিক স্যারের কাছে, আখতারুজ্জামান স্যারের কাছে ছাত্রদল গিয়েছে, মিটিং করেছে। এই যে শিক্ষকদের সাথে ছাত্রের সম্পর্ক, শিক্ষকদের সাথে শিক্ষকদের সম্পর্ক, এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা, এটা বিএনপি আমলে ধ্বংস হয় না, আওয়ামী লীগ আমলে ধ্বংস হয় না, এটা সম্পর্কটা ছিল। কিন্তু আজকে এই ফ্যাসিস্ট ইউনূস
আজকে কি করছে? এই ফেসিস ইউনূস বাংলাদেশের মধ্যে শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, ছাত্রদের মধ্যে স্থায়ী যুদ্ধ তৈরির পরিস্থিতি সৃষ্টি করছে, সমাজের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করছে। মানে বাংলাদেশকে একটা মানে প্রপার একটা স্বৈর শাসনের দেশে একটা গৃহযুদ্ধের দিকে এই ইউনূস নিয়ে গিয়েছে। আগামী 100 বছর পর্যন্ত এই দ্বন্দ্ব, এই সংঘাত এই ইউনূসের এই কারণে থাকবে। তাই আমি বলবো যে ইউনূস, আপনার মতো এই বাংলাদেশে আপনার মতো এরকম ফেসিস্ট স্বৈরশাসক, নিম্নমানের ফেসিস্ট স্বৈরশাসক এই বাংলাদেশে আর কেউ জন্মগ্রহণ করেনি। এবং ওয়াকারুজ্জামান হচ্ছে এই ফেসিস্ট ইউনূস এবং স্বৈরশাসকের 1 নম্বর দোসর হচ্ছে এই ওয়াকারুজ্জামান। ইউনূস এবং ওয়াকারুজ্জামান এই দুইজনেরই বাংলার মাটিতে একদিন বিচার হবে, তাদের এই স্বৈর শাসন কায়েমের জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। ধন্যবাদ সবাইকে। আশা করি বাংলাদেশে থেকে এই পরিস্থিতি উত্তরণ ঘটবে। শিক্ষকদের উপর এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। চট্টগ্রামে শিক্ষক হেনস্থার ঘটনা। এর উপরে এই হামলা আমরা কোনোদিনই মেনে নেব না। আমরা তাদের এটার প্রতিবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।